ভাবছেন এখনকার ট্রেন্ডিং টপিক দীনকৃষ্ণ ঠাকুর কি বলেছে, তুলসী কাঠের মালা যদি দরকার থাকতো তাহলে জন্মের সময় দেওয়া হতো, তাই তো? কিন্তু কিছু কিছু জিনিস হচ্ছে অযৌক্তিকর। একটু এদিকে লক্ষ্য করে দেখুন, একটা কথা চিন্তা করে দেখুন তো, কি বলেছিল একটা জায়গায় যে আমাদের পোশাকের দরকার, যদি একটা কথা ভেবে দেখুন, আমাদের জিভের দরকার, কথা বলার জন্য জিভ দিয়েছে ভগবান। আমাদেরকে খাওয়ার জন্য হাত দিয়েছে, হাতের দরকার হাত দিয়েছে। আমাদেরকে চলাফেরার জন্য পা দরকার, পা দিয়েছে। তাহলে উনি একটা জায়গায় প্রশ্ন ছুঁড়েছিলেন যে তাহলে যদি তুলসী কাঠের মালাটা দরকার হতো তাহলে আমরা জন্মের সময় তুলসী কাঠের মালাটা দিয়ে পাঠাতো। তো আপনারা যদি সেই রকম ভাবে চিন্তা ভাবনা করে যদি বলেন যে পড়বো না, তাহলে আপনাদের কাছে আমি দুটো কথা বলতে চাই। আচ্ছা, আমাদের পোশাক কি দরকার আছে? আমাদের পোশাক কি দরকার আছে? পোশাক যদি তাহলে দরকার থাকতো তাহলে তো জন্মের সময় দিয়ে পাঠাতে পারতো, জন্ম থেকে দিয়ে পাঠাতে পারতো। তাহলে জন্মের সময় তাহলে আমরা উলঙ্গ হয়ে আসলাম কেন? পরে তাহলে পোশাক ধারণ করলাম কেন? তাহলে কিছু কিছু যুক্তি হয় না, যুক্তি অযৌক্তিকর কথা। যারা মাছ মাংস খান তারাও তুলসী কাঠের মালা পরবেন, যারা পরেননি মানে মাছ মাংস খাননি, এমনি আমিষ খাননি মানে এমনি ভেজিটেরিয়ান নিরামিষ খান, তারাও তুলসী কাঠের মালা পরবেন। আর আজকে পড়তে পড়তে কালকে তো নিরামিষ ভোজি হয়ে যেতে পারে, ভগবানের আশীর্বাদ। আচ্ছা, এতগুলো যে কথা বললাম, এবার এইদিকে বলি শুনুন। আপনারা তো এবার আমাকে ঘুরিয়ে প্রশ্ন করতেই পারেন যে বাবা তুমি তো বলছো তুলসী কাঠের মালা পড়লেই ভগবানকে পাওয়া যায়, আচ্ছা না পড়লে পাওয়া যায় না? না পড়লে তুলসী কাঠের মালাটা পাওয়া যায় মানে ভগবানকে পাওয়া যায় কি? পাওয়া যায় তো। ভালোবেসেও ভগবানকে ধরা যায়, আবার শত্রুরূপেও ভগবানকে ধরা যায়। এই তিলক সেবা করেও ভগবানকে পাওয়া যায়, আবার না করেও পাওয়া যায়। তুলসী কাঠের মালা গলে পরেও ভগবানকে পাওয়া যায়, আবার না পরেও পাওয়া যায়। এবার আপনারা আমাকে প্রশ্ন করুন যে বাবু তুমি তাহলে বলছো কেন তুলসী কাঠের মালা না পরে যেহেতু আমরা ভগবানকে পেয়ে যাবো, তাহলে তুলসী কাঠের মালাটা আমরা পরবো কেন? সেই যেহেতু না পরে আমরা ভগবানকে পেয়ে যাবো, তাহলে তুলসী কাঠের মালাটা আমরা পরবো কেন? ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে বলে দিচ্ছি তুলসী কাঠের মালাটা পরলে কি হয়। হাজারটা ছেলের মাঝখানে যদি একটা মেয়েকে দাঁড় করিয়ে দেওয়া যায়, কি দেখে বুঝবে যে মেয়েটির স্বামী আছে? মোবাইল দেখে বুঝবে স্বামী আছে। 2 লাখ টাকার নূপুর পড়েছে তাকে দেখে বলবে নাকি ওর স্বামী আছে। 10,000 টাকার বেনারসি পড়েছে তাকে দেখে বলবে নাকি ওর স্বামী আছে। কি দেখে বলবে? এক চিমটি সিঁদুর। এবার একটা সত্য কথা বলবো, এখনকার মায়েরা আবার এমন সিঁদুর পরেন বাবা বোঝা যায় না। মানে বিভিন্ন জায়গায় যাচ্ছি তো আর ঘুরে ঘুরে দেখছি কারো আছে তো কারো নেই। যার আছে সে আবার যদিও বা 1-2 জনের খুঁজে পেলাম, সে আবার দেখি একটু স্টাইল করে পড়েছে গো, মানে সামনে রোড থেকে একটু কেরিয়ে পড়েছে। তো তোমাদের কাছে আমার একটা মাত্র অনুরোধ, দয়া করে ওই সিঁদুরটিকে সাইডে করো না, তাহলে কিন্তু দেখবেন ওই স্বামী স্ত্রী থেকে সাইড হয়ে যাবে। রাধে রাধে। আচ্ছা, তাহলে এক চিমটি সিঁদুর দেখলে যে কেউ বলে দেবে মেয়েটির স্বামী আছে। আচ্ছা, এবার আপনারা বলুন তো সিঁদুরের মূল্য ক টাকা? 2 টাকা একটা পাতা পাওয়া যায়। তাহলে 2 টাকার সিঁদুর দেখে যেহেতু আমরা বলে দিতে পারছি মেয়েটির স্বামী আছে, আমার ভগবান কি বলছে? যেহেতু সিঁদুর দেখে বলে দিতে পারছে মেয়েটির স্বামী আছে, আমার ভগবান বলছে যে ভক্তের গলে তুলসী কাঠের মালা থাকে ও ভক্ত আমার জন্য আছে। তাহলে মালাটা কেন পরা হয়? একটি প্রতীক চিহ্ন। আপনি এই 10 টাকার মালা পরে বাইরের দেশে চলে যান, ইংল্যান্ডে চলে যান, আমেরিকাতে চলে যান, যে কেউ দেখে আপনাকে এক চান্সে বলে দেবে এই হচ্ছে ভারতবর্ষের সন্তান। সব থেকে বড় দুঃখ, সব থেকে বড় কষ্ট কখন হয় মা জানেন? যখন আমরা ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করেও আমাদের মাতৃভাষা বাংলা হয়েও হরে কৃষ্ণটা বলতে চাই না, রাধে রাধেটা বলতে চাই না। অথচ একটিবার লক্ষ্য করে দেখুন তো বাইরের দেশের মানুষগুলো কত উন্নত মানের দেশ। ইংল্যান্ড, আমেরিকা, জাপান, ফ্রান্স, কত ধনী দেশ। তাদেরকে যদি আপনারা লক্ষ্য করেন দেখবেন তারা ওই বাইরের দেশ থেকে আমাদের দেশে এয়ারপোর্টে যখন প্লেন থেকে নামে, আমাদের এই ভারতবর্ষের মাটিটাকে সর্বপ্রথম তারা একবার প্রণাম করে। কেন না? তারা জানে যে মাটিটার মধ্যে কত মূল্য, কত মর্যাদা। তারা জানে মাটিটার মধ্যে কত মহান মহান ব্যক্তির জন্ম হয়েছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই মাটিতে জন্ম, রবীন্দ্রনাথ ঠাকুর এই মাটিতে জন্ম, স্বামী বিবেকানন্দ এই মাটিতে জন্ম। তাই তারা এই মাটিটাকে সম্মান করতে জানে। আর আমরা ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করেও ভালোভাবে বাংলাটা বলতে শিখেও হরে কৃষ্ণ বলতে চাই না, রাধে রাধে বলতে চাই না। বলো তো এর থেকে বড় দুঃখের, এর থেকে বড় কষ্টের আর কি হতে পারে?